इनको ले जाना है क्या? দেখতেই পাচ্ছ আমাদের ক্যাম্পটার থেকে ভিউটা কতটা সুন্দর। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমরা রয়েছি হুন্ডারে, যেটা হচ্ছে যে নুব্রা ভ্যালিতে। দেখো আমাদের চারপাশের ভিউটা কিরকম। আগের ব্লগে আমি তোমাদের আমাদের টেন্টটা দেখিয়ে দিয়েছি যেখানে আমরা রয়েছি। তো আশেপাশের ভিউটা জাস্ট অসাধারণ। পুরো 7 কিলোমিটার জুড়ে রয়েছে এরকম স্যান্ড ডিউন্স, যার একদিকে রয়েছে বিস্কিট ভিলেজ আর একদিকে হুন্ডার ভিলেজ। আর পুরো এরিয়াটাকে একসাথে বলে নুব্রা ভ্যালি। তো নুব্রা ভ্যালি ইজ ফেমাস ফর ডাবল হ্যান্ড ক্যামেল। এটা একটা খুবই পপুলার টুরিস্ট ডেস্টিনেশন অলসো। তো এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে, লাইক ক্যামেল রাইড, এডিভি রাইড। তো এখন ওগুলোই করবো, তারপরে যাবো তুর্তুক ভিলেজ এক্সপ্লোর করতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে আমাদের এখানে দেখাই যাচ্ছে আমরা যেটার জন্য যাচ্ছিলাম, ডাবল হ্যান্ড ক্যামেল। কি দারুণ, দুটো কুচ। এখন আমরা গাড়িটা পার্কিং এর জন্য ওই বাসটা যাচ্ছি। দেখো ভিউটা জাস্ট দেখো। তোমরা দেখতেই পাচ্ছ লোকেশনটা কতটা সুন্দর। আর এখানটা একদমই আমাদের টেন্ট থেকে মাত্র 5 মিনিট দূরে, বলতে পারো আমাদের টেন্টের পিছন দিকেই ছিল এই সুন্দর লোকেশনটা। আর এইখানে আসার পরই সবার ফার্স্টে যে অ্যাক্টিভিটিটা চোখে পড়ে সেটা হলো এই আর্চারি। আর এখানে আরও আদার্স অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, লাইক যেগুলো তোমাদের বলেছিলাম, ক্যামেল রাইড, এটিভি রাইড। তো ফার্স্টে আমরা এই আর্চারিটা ট্রাই করি। এখানে ফার্স্টে রিট্রু ট্রাই করছিল এম করার, অ্যান্ড দেন আসে আমার পালা। ও রেডে মেরেছে। সো এখন নম্রতা গেছে। আবার বেঁকে গেছে। ও ফাটাফাটি। জাস্ট ফর পোজ। বাহুবলীর কোনো ক্যারেক্টারই এনার মধ্যে নেই। এই যে তীর উল্টে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি এটিভি রাইড করতে। চলো চরম। তো এই যে দেখতেই পাচ্ছ র্যালিটা পুরো। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওখানে ক্যামেল রাইড হয়, আর এই যে ঠিক এই জায়গাটা এটিভি রাইড। আগের বারও ঠিক এই জায়গাটাতে আমরা এটিভি রাইড করেছিলাম। দারুণ ভিউ। এই যে টিকিট কাউন্টার, এটিভি রাইড কাউন্টার। তুমি জানো কোনটা কিভাবে চালায়? আমার যতদূর মনে আছে এটা এক্সিলেটর আছে। আচ্ছা, এটাই দেখিয়ে দিয়েছিল। আর এখানে গিয়ার আছে, ঠিক আছে, রিভার্স, ফ্রন্ট, ওই সব আছে ওখানে। আর এটা ব্রেক। আর বাকি অংশটা আমি জানি না, এইটুকুই জানি। আর কত করে এটা বলছে? 1000 টাকা পার হেড, মানে পার বাইক। ওকে, গাইড থাকবে সব কটাতেই, পেছনে গাইড যাবে একটা করে। আচ্ছা। এরপর আমাদের শুরু হয়ে যায় এটিভি রাইডটার। এরকম পাথরের রাস্তা আর চারিদিকে এরকম গাছপালার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম এটিভি রাইড করতে। আর আরও যত ভিতরে ঢুকছি তত মেন যে জায়গাটা যেখানে পুরোটাই রয়েছে ডেজার্ট, সেখানে আমরা এটিভি রাইডটা করতে যাচ্ছিলাম। আর সব থেকে মজার ব্যাপার যে আমরা এই এটিভিটা নিজেরাই চালাচ্ছিলাম। পিছনে গাইড ছিল ঠিকই, বাট কোনো প্রবলেম হলে আর কি ওনারা হেল্প করছিল, বাট ম্যাক্সিমাম পুরোটাই আমরা নিজেরা চালিয়েছি। তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। আর চারিদিকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এরকম পুরো পাহাড়ে ঘেরা, প্লাস তার মধ্যিখানে এরকম ডেজার্ট, মানে ভাবাই যায় না। আর এই রাইডটা আমরা ফার্স্ট টাইম করলাম, যদিও ওরা আগে একবার করেছে, বাট আমার প্রথমবার। তো আমার তো খুবই মজা হয়েছে, তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। অনেকক্ষণ, বেশ প্রায় 15-20 মিনিটের ওপর আমরা এরকম রাইড করেছিলাম। আর খুব এনজয় করেছি। তোমরা অ্যাকচুয়ালি ভিডিও দেখে বুঝতেই পারছো। তো তোমরা ভিউটা এনজয় করতে করতে ব্লগটা দেখতে থাকো।
সো আমরা জাস্ট এটিভি করে আসলাম, এবার সবার থেকে এক্সপিরিয়েন্সটা শুনবো। আমরা তো চরম মজা করেছি, আমি নিজে প্রচণ্ড মজা করেছি, এবার সবার থেকে শুনে নেবো এক্সপিরিয়েন্সটা কেমন। আমার দারুণ এনজয় হয়েছে, মানে এত স্মুথ ছিল রাইডটা, মনে হচ্ছে না ফার্স্ট টাইম চালাচ্ছি, অনেক ইজি লেগেছে, অনেক। আর এখানকার ছেলেরাও অনেক হ্যাঁ, অনেক কোঅপারেট। হেল্পফুল। আচ্ছা তুই তো চালাসনি, তুইও চালাসনি। আর তাপস দা, এই তোর আরেকবার যাবি কি? তোর ভীষণ সুন্দর, ভীষণ দারুণ। আচ্ছা তোর ও আর একজন যে গেছে, ও জল ভরতে গেছে, চালিয়ে টায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। তো চরম মস্তি হয়েছে, মানে এটা মনে হয় মানে ট্যুরের ট্রিপের আর কি সেরা মস্তি হয়েছে এটা। তো এখন আমরা যাচ্ছি ক্যামেল রাইডের দিকে। প্রচুর, কিন্তু উটগুলোকে দেখে খুব খারাপ লাগছে, সব কটার গায়ের চামড়া পুরো একদম ছাড়ানো। এই যে এখান থেকে টিকিট কাটতে হবে। ভাইয়া $500 per person করে হচ্ছে ক্যামেল রাইড। নম্রতা এখন উঠছে। ওরে বাপ রে, ফটো তুলে দেবো। সেই যে অনেকটা দূরে কিন্তু নিয়ে যায় ওরা। তো কেমন লাগলো বল ক্যামেল রাইড করে? ফার্স্টে তো উঠতে ভীষণ ভয় করছিল, বাট যখন মানে উঠতে যাচ্ছিল তখন অনেক মজা লাগছিল, মানে অনেক আরামদায়ক, হেলতে দুলতে হাওয়া দিচ্ছিল। আর ফার্স্ট টাইম এরকম ডাবল হ্যাম ক্যামেল দেখলাম, চড়লাম, অনেক ভালো লেগেছে অনেক। চ এবার ব্রেকফাস্টটা করি তাহলে গিয়ে। আমাদের এখানে যত কিছু রাইডস ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুলি, আর খুব এনজয় হয়েছে নুব্রা ভ্যালিতে। বাট এরপরে আমরা ব্রেকফাস্ট করে যাব তুর্তুক, আর দেন যাবো থাং ভিলেজ হোপফুলি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা ব্রেকফাস্ট করার জন্য এখানে এই রেস্টুরেন্টটা দাঁড়িয়েছি, যে এখানে সব বসে আছে। দারুণ সুন্দর ক্যাফের অ্যাম্বিয়েন্সটা। ক্যাফেটার নাম হচ্ছে মোকসা ক্যাফে। কেমন? ঠিকঠাক না, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছে। সেকেন্ড আইটেম হলো ওইটা ডিম টোস্ট, ভীষণ কস্টলি এখানে। এই যে তাপস দা ব্রেড অর্ডার করেছিল, 2 পিস ব্রেড টোস্ট, 2 পিস 100 টাকা। এটা হচ্ছে ব্রেকফাস্ট। আমরা চা অর্ডার করেছিলাম, চলে এসেছে চা। তাড়াতাড়ি বেরোতে হবে তো। তোমরা দেখতেই পেয়েছো যে মর্নিংটাতে আমরা কতটা এনজয় করেছি হুন্ডারে। দেখতেই পাচ্ছ আমাদের ক্যাম্পটার থেকে ভিউটা কতটা সুন্দর, আর ওই জায়গাটাতেই কিন্তু এটিভি রাইডটা হয়। সো একদমই সামনে ছিলাম আমরা রাইডগুলোর। সবাইকে বলবো যে যদি কেউ হুন্ডারে এসে থাকো বা আসবে প্ল্যান করছো, তারা অবশ্যই এখানে একটা নাইট বা 2টো নাইট স্টে করতে পারো। খুব সুন্দর জায়গায় এটা লোকেটেড। এই যে বাঁ দিকের এই ক্যাম্পটা, আর বাঁ দিকে দেখো বিশাল পাহাড়। সবাই আগে বেরিয়ে গেছে, আমি আর নম্রতাই আছি পেছনে। আর এখানে কিন্তু কিছু কিছু জায়গায় ফোনপে হচ্ছে না, যেরকম রাইডগুলোতে ফোনপে হবে না, অনেক ক্যাশই লাগবে। দাঁড়া বাবাই আসছে, দাঁড়া বাবাই আসছে। তো আমাদের রিফিলিং হয়ে গেছে, মানে তেল কম ছিল তাই জন্যই অ্যাকচুয়ালি রিস্ক নিইনি। আবার 7 কিলোমিটার মতো আমাদের হুন্ডার থেকে আবার ডিস্কিতে আসতে হয়েছিল রিফিলিং করানোর জন্য। সো ফাইনালি এখন আমরা বেরিয়েছি। তো এখান থেকে সোজা চলে যাব তুর্তুকের দিকে, ডান দিকে ঢুকছে হুন্ডার ভিলেজ।
টুকটুক এখান থেকে 77। রোড কন্ডিশন কিন্তু অসাধারণ। 77 কিলোমিটার যেতে আমাদের সময় লাগবে অলমোস্ট 2 আওয়ার্স। অ্যাকর্ডিং টু গুগল আমাদের হয়তো 2.5-3 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু রাস্তার কন্ডিশন যদি এরকম থাকে তাহলে মোটামুটি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আজকে সকালটা কিন্তু আমরা মানে চুটিয়ে এনজয় করেছি, চুটিয়ে জাস্ট মানে কি বলবো। আবার হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে, যদি বৃষ্টির থেকে জোরে পড়ে তাহলে কিন্তু আর হয়তো ক্যামেরা করতে পারবো না, তাহলে ডেস্টিনেশনে পৌঁছেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। বেশ জোরে বৃষ্টি পড়ছে, সামনে দেখো আবার রোদ। এখানে ওয়েদারের কোনো ঠিক নেই। দেখি একটু সামনে টেনে যাই, ভাই প্লিজ বৃষ্টিটা কমে যা। পড়েছে নিশ্চয়ই। कोई नहीं, आपको घबराने वाली बात नहीं। নাম 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 पीछे आ गया, आ रहे थे इधर आओ। अपने इनको ले जाना है क्या? কিচ্ছু হবে না। না, জলের বোতলটা দে তো। দাঁড়া 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 দাঁড়া, জলের বোতলটা দে। पानी मत पिलाओ, পানি মাত্র पानी मत पिलाओ। অ্যাডভেঞ্চার করতেই তো এসছিস, যে কারোর সাথে হতে পারে। इधर ही बैठा दीजिए, इधर ही बैठा दीजिए। आराम से करिए, ठीक है? आप लोग आ रहे हैं? হ্যাঁ হ্যাঁ हम सभी जाते हैं। হ্যাঁ ফোন করে বলে দাও, আর যদি ওরা যেতে চায় তাহলে যেতে বলো, আমরা হসপিটালে যাচ্ছি বলো। চলো এটা ধরতে নামো তো। দাদা না, আমার সাইডে, তুই আমার বাইকটা নিয়ে আগে বেরো, আর ওই বাইকের চাবিটা দে আমাকে। ওই ব্যাগ লাগা, ওই ব্যাগ স্টার্ট হবে। কেন দেখেছো কুল্যান্ট ফেটে গেছে? হ্যাঁ দুজন থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। জয় মা তারা। কুলেন্টটা ফেটে গেছে। তো এখানে কুলেন্টটা ফেটে গেছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন আমরা হসপিটালে এসেছি। সো দেখতেই পারলে কি হয়েছিল আমাদের সাথে। যাই হোক, বাইকের হ্যান্ডেলটা একটু বেঁকে গেছে, মানে একটু না অনেকটাই বেঁকে গেছে। কুলেন্ট চেম্বার থেকে কুলেন্ট লিক করছে। সো গ্রুপে আসার এটাই একটা অ্যাডভান্টেজ, গ্রুপের কয়েকজনকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, ওদেরকে বলে দিয়েছি যে তোরা গিয়ে ডিস্কিটে দেখ বা হুন্ডারে দেখ কোনো গ্যারেজ পাস কি না। সো ওরা ওখানে গেছে, ওরা ডিস্কিটে একটা গ্যারেজ দেখেছে। সো সেখানেই আমি আর নম্রতা বাইকটা নিয়ে যাচ্ছি। আর ওর পায়ে খুবই সামান্য একটা মাইনর ক্র্যাক এসছে, খুবই মাইনর। তো আর্মিদের হ্যাটস অফ, মানে সব সময়ের জন্য হ্যাটস অফ। মানে ওরা না থাকলে মানে কি যে হতো। আর সেই সময় মানে আমাদের ভাগ্য এত ভালো, যদিও আমরা নিয়ে আসলেও আর্মিরা করে দিতেন, বাট সেই সময় আর্মির যে সিইও থাকে তিনি যাচ্ছিলেন, তিনি নিজের গাড়িতে বলেছে যে ওকে বসিয়ে দাও, উঠিয়ে হাসপাতালে নিয়ে চলো, কোনো কিছু অসুবিধা নেই। তো ওনারাই আরও মোটিভেট করেছে যে অ্যাডভেঞ্চার করতে এসছো, এইটুকু পড়ে গেলে হয়ে গেল অ্যাডভেঞ্চার। সিরিয়াসলি মানে আর্মিদের যে কি বলে ধন্যবাদ দেবো, মানে ভাষা নেই। ডিস্কিটে গাড়িটা ঠিকঠাক করিয়ে দেন আবার হোটেলে ঢুকবো। সো এখনো পর্যন্ত এই হচ্ছে আপডেট। শুনতে পেয়েছি সামান্য ক্র্যাক এসছে, শুনতে পেয়েছিস? হ্যাঁ বলো রক্তরস জমেছে, সেরকম কিছু হয়? হ্যাঁ সেরকম কিছু হয়নি। খারাপ লাগবে তোরা? এই যে এখান থেকে মোবিল লিক করছে,
আর এই যে বাইকের অবস্থা। তো আমরা এখন এই গ্যারেজটা এসেছি গাড়িটা ঠিক করানোর জন্য, বলছে তো টাইম লাগবে, হ্যান্ডেলটা বেঁকে গেছে আর কুলেন্টটাও ফেটে গেছে, তো দেখা যাক কি ব্যবস্থা হয়। সো এই যে এখন হ্যান্ডেল সোজা করা হচ্ছে। চালিয়ে দেখতে হবে, না চালালে তো বোঝা যায় না। এটা আর একটু জায়গা কম। चक्का सीधा है वो बता ठीक है भैया हाँ हाँ वो डाल दो चक्का की सोजा और थोड़ा सा এই যে এই জায়গাটা দিয়ে ফেটে গেছিল, এখান থেকেই কুলেন্টটা লিক করছিল। এটা ফার্স্টে ফেভিকুইক দিয়ে দেন ওপরে ইনসিল মেরে দিয়েছে, আর এটা শুকাতে দিয়েছে, আর ততক্ষণে হ্যান্ডেলটা স্ট্রেট করছে। হয়ে গেছে, এবার একবার চালিয়ে টেস্ট ড্রাইভ করে নিতে হবে ব্যাস। সো আমাদের বাইক রেডি হয়ে গেছে রাইডের জন্য, আর এখন ঘড়িতে বাজে 6:30। পুরো দিনটা আজকে এইভাবেই কাটলো। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, বাইক পুরো ওকে। এখন হোটেলে গিয়ে ডিসিশন নেওয়া হবে যে কি করবে, এখান থেকে রিটার্ন করবে নাকি আগে রাইড কন্টিনিউ করবে, ওটা হোটেলে গিয়ে ডিসিশন নেওয়া হবে। আর এখানে আমরা যেটা ভেবেছিলাম যে করব, যে একটা ভিকেলস নিয়ে নেব মানে ব্যাকআপ হিসাবে, তো যা ভাড়া বলছে প্রচুর, প্রায় 50+ রেন্ট বলছে। তো এখন দেখা যাক, ওখানে গিয়েই ঠিক করব কি করা যায়। আর এটা হচ্ছে বাঁদিকে ডিস্কিট ট্যাক্সি স্ট্যান্ড। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আগামী দিনে নেক্সট এপিসোডগুলো আসতে চলেছে, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।